হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। তো ঈদ পরবর্তী ব্লগ এটি আমার। আজকে আমি একটু রান্নাবান্না করেছি টুকটাক, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। রেসিপি আকারে না, আমি জাস্ট আজকে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো শুরুতে আমি দেশি মুরগি রান্না করছি, সেজন্য আমি তেলের মধ্যে মশলাপাতিগুলো খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম। তো কেমন আছেন সবাই? সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর কে কে বাড়িতে ঈদ করতে গেছেন সেটাও জানাতে পারেন। আমি কিন্তু বাড়িতে ঈদ করতে গেছি। আসলে বাড়িতে সবার সাথে একসাথে ঈদ করার মজাই আলাদা। এরই মাঝে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি মাংসগুলোও দিয়ে দিলাম মশলার ভিতর। তারপরে একটু মাংসগুলোকে মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। শুরুতে এইভাবে মাংসগুলো আমি কিছুটা কষিয়ে নেব, কারণ মাংসের ভেতর থেকে বের হওয়া পানিতে মাংসটা অনেকটা কষানো হবে। এরপরে আমি এখানে টমেটো ইউজ করলাম। এখন টমেটো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি খুব সামান্য পরিমাণে, এবং ঢাকনি দিয়ে ঢেকে আমি কষিয়ে নিচ্ছিলাম। তো আপনাদেরকে একটু ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু দেশি মুরগি হতে একটু কিছুটা সময় লাগে, অনেকটাই কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে কিছু আলু অ্যাড করেছি। যারা আলু খেতে ভালোবাসেন তারা আলু দিতে পারেন, যারা পছন্দ করেন না তারা দিবেন না। আমরা আবার আলু লাভার, মাংসের ভিতরে একটু আলু দিলে আমরা খেতে অনেক বেশি পছন্দ করি। আমার বাচ্চারাও পছন্দ করে। তো আমার দেশি মুরগি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটু ধুন্দুল ভাজা করব। কোন দেশে কি বলে থাকে আসলে এই সবজিটাকে, আমাদের দেশে ধুন্দুল বলে। তা আমি ধুন্দুল ভাজাটা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করি। আর এখন যেহেতু ধুন্দুলের সিজন, সবাই চাইলে এভাবে সহজে অনায়াসে ভাজি করে খেতে পারেন। মাংসের সাথে কিন্তু এই ধরনের সবজিগুলো খেতে বেশ ভালো লাগে। আর এই ধুন্দুলের সিজনটাতে কচি কচি ধুন্দুলগুলো পাওয়া যায়, সেগুলোকে চাইলে এভাবে ভাজা করেও খেতে পারেন, চাইলে রান্না করেও খেতে পারেন। তবে আজকে আমি ভাজা করছি খুব সিম্পলভাবে, পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে সামান্য একটু মশলার গুঁড়ি এবং হলুদের গুঁড়ি দিয়ে এখন ধুন্দুলগুলোকে, কেটে রাখা ধুন্দুলগুলোকে দিয়ে দিচ্ছি। ধুন্দুলের ভিতর থেকে কিন্তু খুব বেশি পরিমাণে পানি বের হয়, সে কারণে চুলার আঁচটা একেবারে হাইতে রেখেই ধুন্দুল ভাজিটা সাধারণত করা লাগে, কারণ খুব চটজলদি আসলে এই ভাজাটা হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। তো আমি একটু নাড়াচাড়া করে মশলাপাতির সাথে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি ধুন্দুলগুলো। সবজি আমাদের প্রতিদিনই আসলে খাওয়া পড়ে, সবারই খাওয়া উচিত। বাচ্চারা তো সবজি খেতেই চায় না, তাদেরকে নিত্য নতুন রেসিপি করে দিলে তারাও অনায়াসে খেয়ে নেবে। দেখুন ধুন্দুলের ভিতর থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে। তো আমার ধুন্দুল ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, আমি চলে যাচ্ছি আমার পরবর্তী রান্নাতে। এখন আমি একটা মিক্স সবজি রান্না করব, সেজন্য তেলের মধ্যে পেঁয়াজ রসুন এবং সাথে কিছু ছোট কুচু চিংড়ি যেগুলোকে বলা হয়, সেই চিংড়িগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে। এভাবে করে চিংড়িটা পেঁয়াজ রসুনের সাথে ভাজা করে নিলে এই চিংড়ির টেস্টটা ভালো লাগে, এবং সমস্ত সবজিটার মধ্যে মানে তরকারিটার মধ্যেই এই চিংড়ির ফ্লেভারটা খুব সুন্দর মতো ঢুকে। তো আমার চিংড়ি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ এবং ধনিয়া জিরার গুঁড়ো। এখন সেগুলোকে একটু মিক্স করে নিচ্ছি পেঁয়াজ রসুন এবং চিংড়ির সাথে। তো কে কে এভাবে মিক্সড সবজি রান্না করে খেতে ভালোবাসেন আমাকে জানাতে পারেন। আমার কাছে কিন্তু মিক্সড সবজি রান্না করে খেতে বেশ ভালো লাগে। তবে এই সবজিটা শীতকালে খেতে আরও বেশি ভালো লাগে, যেহেতু শীতকালের ফ্রেশ ফ্রেশ সবজি, আর শীতকালে যে কোনো খাবারের টেস্টটাই আমার মনে হয় যে অনেক বেশি বেড়ে যায়। তো এখন যেহেতু সব ধরনের সবজি আসলে সব সিজনে পাওয়া যায়, তাই আমরা চাইলে খেতে পারি। যেমন আমার এখানে রয়েছে পটল, আলু, বরবটি, টমেটো। তো এই সবগুলো সবজিকে আমি একসাথে সুন্দর মতো কেটে কেটে ধুয়ে ধুয়ে রেখেছি। তারপরে এখন চিংড়ি দিয়ে একটু সুন্দর মতো রান্না করে নিচ্ছি। এই ধরনের মিক্স সবজিগুলো খেতে দারুণ লাগে। তো আর সবজিগুলো দেওয়া হয়ে গেছে, মশলার পাতির সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে সবজিটাও রান্না করে নিচ্ছি। আমার সবজিটাও খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি বিকেলের নাস্তাতে চলে গেলাম। বিকেলের নাস্তাতে আজকে আমি ডালের বড়া তৈরি করছি। সাথে চিংড়ি রয়েছে, ছোট যে চিংড়িগুলো, সেই চিংড়ি আর ডালের বড়া মিক্স করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে এখন পেঁয়াজ রসুন আদা এবং সামান্য পরিমাণে যা যা দেওয়া দরকার মশলাপাতি সবটা দিয়ে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি। তো আমার ডালের বড়াটা খুব সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে, এই যে দেখেই বুঝতে পারছেন। এখন সব সময় আসলে বৃষ্টি পড়ে কম বেশি,
তো বৃষ্টির এই মৌসুমটাতে আসলে চায়ের সাথে এই ধরনের ভাজা পোড়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে আমার এই সবজি এবং মাংস, বিকেলে নাস্তা, ডালের বড়ার আইটেমগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।